ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে যে মাহফিলে এসেছি, এটা পড়েছি, এটাই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইসো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আমাদের মতো আল্লাহর গোলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করে শেষ করা আমরা নয়। পৃথিবীতে 160 কোটি মুসলমান আমরা বসবাস করছি, আর বেসরকারি ভাবে আমরা প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছি। এখন যারা আছে, অতীতে যারা চলে গিয়েছে, পৃথিবীর বয়স তো প্রায় 700 বছরের কাছাকাছি হয়েছে। বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকেও পৃথিবীর বয়স প্রায় 1000 বছরের উপরে হয়েছে। আগামীতে যারা তৌহিদি জনতা আসবে, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ বাড়ি তারা স্বয়ং ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আল্লাহ বাড়ি তারা স্বয়ং নিজেই করে কোরআনে মাজিদের আয়াত দিয়ে, দৌলত শরীফ ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহর উপরে স্বয়ং আল্লাহ বাড়ি তাআলা আমার প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৌলত পাঠ করেন। আমার নবী কি 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বরের মধ্যে শুধুমাত্র 2 জন আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাড়ি শালার সাথে কথোপকথন করেছেন, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আজকের এই নূরানী আজিমুশ শান মাহফিলে উপস্থিত ভাই, তৌহিদি ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কুহে তুরে আল্লাহ বাড়ি তাআলার সাথে সাক্ষাৎ করে গিয়েছেন। কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। কুহে তুরে যখন আমার মূসা আলাইহিস সালাম যাবেন, আল্লাহ তাআলা আসবেন, সেটার পরিবেশ, সেটা এমন একটি অ্যাসিড শীততাপ নিয়ন্ত্রিতর মতো করে, সেখানে পোকা মাকড় কেউ নাই, অন্ধকার গুটগুটের মধ্যে আল্লাহ বাড়ি তাআলা হযরত মূসা আলাইহিস সালাম কি ওইখানে রাখছেন যে ইনে তুলো জন না এদিন ফেঁচা এড়াই করে বক্তৃতা দিয়ে ফেঁচা চলাইও বাজিও লেখান। মাহফিলের একটা সৌন্দর্য আছে, এটা তো রাজনৈতিক জনসভা নয়। আল্লাহ তাআলার রহমতের এক নজর এই মাহফিলের উপরে, আল্লাহ তাআলার কুদরতি নজর আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে বলবে, আমার বান্দারা আমাকে দেখে নাই, তোমরা আমাকে দেখেছো, আমার আওয়াজ শুনেছো। আমার বান্দারা আমাকে দেখে নাই, কিন্তু মাঠের মধ্যে শুধুমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্যারা হাবিবের আলোচনা এই কালে তারা শুনতেছে আর তারা আলোচনা করতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যতক্ষণ আমরা আলোচনা শুনবো, উপস্থিত থাকবো, আল্লাহ বাড়ি তাআলা এই মাঠের মধ্যে মা বোন যুবক ছাত্র সাংবাদিক যারাই উপস্থিত হয়েছেন, মাহফিল থেকে উঠে যাওয়ার আগেই সহিহ হাদিস, আল্লাহ বাড়ি তাআলা আমাদের সমস্ত গুনাহ কাটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই রকম মান এবং মর্যাদার মাহফিল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। তাই এখানে আদব রক্ষা করা, চুপচাপ থাকা, সবকিছু ইবাদত এবং বندگির মতো হয়। প্রিয় ভাই, আসুন, আমার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে সাক্ষাতের বর্ণনা আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালাম গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ বারি তাআলার নূরের তাজাল্লির ডাক শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কুহে তুর আল্লাহর তাজাল্লিতে জলে সরকার হয়ে গিয়ে ওই কুহে তুরের পাহাড়ের ওই মাটি এখন পৃথিবীর মানুষের চোখের সুরমা হয়ে গিয়েছে, সহ্য করতে পারে না এই পাহাড়। মুসা আলাইহিস সালাম দেখা দূরের কথা, শুধু আওয়াজটা শোনার সাথে সাথে বেহুশ হয়েছিল। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম সেই পিলারের সাথে বন্দী করার জিবরাইল আলাইহিস সালাম বেঁধে রাখলেন, বুরাক থেকে নামলেন। প্রথম দেখা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমার রাসূল সালাম দিলেন। আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, হো আমার সন্তান, আপনি আসুন মসজিদে নববীর ভিতর, মসজিদুল আকসার দিকে আপনি আসুন। 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, 4 সিঁড়ি, 5 সিঁড়ি, 6 সিঁড়িতে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী দেখলেন বাইতুল মুকাদ্দাসে পরিপূর্ণ আম্বিয়া আলাইহিস সালাম সবাই উপস্থিত। আমার নবী অত্যন্ত বিনয়ের সহিত সামনের দিকে যাচ্ছেন। আদম আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম, হে আল্লাহর রাসূল, আপনি সামনের দিকে যান। আমার নবী বিনয়ের সাথে সামনের দিকে ইমামতি করার জন্য যাচ্ছেন, ইমামতিও করছেন না। আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, হে বৎস, আপনাকে ইমামতি করতে হবে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে 1,24,000 কি 2,36,000 আর কোটি কোটি ফেরেশতারা ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সবাই উপস্থিত ছিল। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। ইমামতি করার পর, এই জন্যই তো আমরা বলি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আম্বিয়া আলাইহিস সালাম ইমামুল আম্বিয়া নয়, ইমামুল আম্বিয়া হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4th আসমান, 5ম আসমান, 6ষ্ঠ আসমান। জিবরাইল সিদরাতুল মুনতাহা গিয়ে আল্লাহর প্যারা হাবিব, আমি আর দিতে পারবো না, আমার নবী একা। দৃশ্যটা কি রকম? আমার নবীকে সিদরাতুল মুনতাহা ইস্তেকবাল জানানো। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলে, উনি হলো আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ফেরেশতারা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে সেখানে গিয়ে উপস্থিত হলেন। একমাত্র আল্লাহর নবী 1,24,000 কি 2,36,000 পয়গম্বরের মধ্যে একমাত্র আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ এবং আমার প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া 2 জানু একসাথে উপস্থিত ছিল, যেটা আমরা তাশহুদের নামাজের মধ্যে যেভাবে বসি এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। কুহে তুরে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়, আর আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া সশরীরে মেরাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই নবীর উম্মত। সাক্ষাতে 14টা দফা, পৃথিবীর মধ্যে কিভাবে রাজ্য চালাবে, রাষ্ট্র চালাবে, মানুষ কিভাবে সুখী সমৃদ্ধশালী সমাজের মধ্যে বসবাস করবে, বৈষম্যহীন ভাবে কিভাবে বসবাস করবে, আল্লাহ তাআলার 14টি দফা দিলেন। সমাজ চালানো, রাষ্ট্র চালানো, অর্থনীতি চালানো, সময় নেই। 14 দফা আপনারা দেখে নিবেন।
আজকে তৌহিদি বাইশ, আজকের মাহফিলে উপস্থিত সর্বস্তরের জিন্দাবি, আমার প্রিয় ভাইদের কাছে অনুরোধ করব, চিন্তা করে দেখতে পারেন মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজের উপরে তজল্লিতে পাহাড় জ্বলে যায়, আর আমার নবীর সজলে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কত বড় মর্যাদা! আমার আল্লাহর প্যারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আর সারা পৃথিবীতে মানুষকে পরিচালনা করার জন্য 14 দফা ইসলামিক স্টেজের ফর্মুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তো বর্ণনা আছে। 50 ওয়াক্ত ছিল, একবার আসলো, 5 ওয়াক্ত কমলো, আর একবার আসলো, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, 5 ওয়াক্ত কমলো। এইভাবে করে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। আজকের এই শানদার নূরানী জলসাতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার নবী সৈয়দুল আম্বিয়া কত বড় মানে বড় মর্যাদা! একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন, আপনার মর্তবা 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 10টা গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে মুছে দিয়ে দেবেন। প্রিয় ভাই সব, তৌহিদি ভাই সব, সেই আল্লাহর প্যারা হাবিবকে আমরা মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মসজিদের মধ্যে বন্দী করে ফেলেছি। এই জন্য এক শায়ের খুব সুন্দর করে বলতেছেন, কবি জং মে সিপাহ সালা রহে নামাজও মে বেসরদারে রহে। হায়রে উম্মতে মুহাম্মদ, আমার নবী বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধ করলেন, দন্দান মুবারক শহীদ করলেন, খন্দকের যুদ্ধে কিদার জ্বালায় পেটে পাথর বাঁধলেন। আর আমরা আসলেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, আমার নবী যুদ্ধে মাথা টুপি পড়েছেন, লোহার টুপি, যুদ্ধের ময়দানে যুদ্ধের পোশাক, লোহার পোশাক পড়েছেন, তলোয়ার নিয়েছেন। আর আজকে আমাদের অনেক যুবকেরা অনেকেই ঠাট্টা করে বলেন, রাজনীতিতে কেন ইসলাম আনতেছেন, সমাজনীতিতে কেন ইসলাম আনতেছেন, অর্থনীতিতে কেন ইসলাম আনতেছেন? প্রিয় ভাই সব, আমি আলেম নই, এখানে অনেক আলেম আছে, আমি আশাইশা ফতোয়া দিতে, কেউ যদি আমার নবীর জীবন সম্পর্কে, রাজনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে কোন ধরনের সন্দেহ পোষণ করেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের নীতির ব্যাপারে সন্দেহ করে থাকেন, তাহলে তার ঈমানের ব্যাপারে প্রশ্ন দেখা দেয়। আমার নবী পূর্ণাঙ্গ নবী, পৃথিবীতে যত মানুষ আসবে তার সমস্যার সমাধান, সব কিছুর পূর্ণাঙ্গ জীবন হচ্ছে কোরআনে মাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার নবীর শান এবং মর্যাদা কতটুকু জানেন? মাত্র 6 বছর বয়স, বাড়ি থেকে যাচ্ছেন, শায়েরানা লিখতেছেন, কবি জাতি তু মক্কা কি জবল পর সালাম উনকা কিয়া করতে তে পত্তর। আমার নবীর 6 বছরের বয়স, 7 বছরের বয়স, যখন ছাগল চড়ানোর জন্য পাহাড়ের তলায় যেত, পাহাড়ের বড় বড় জবলের পাথর গুলা আমার নবীকে যে সালাম দিত, এটা কুরাইশেরা দেখতে পেত। প্রিয় ভাই সব, আজকে আমার নবীর জীবন সম্পর্কে যেইভাবে করে আমাদের মুসলিম রাজ্যগুলোর মধ্যে, বিশেষ করে বাংলাদেশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আজকে আমাদের তৌহিদি জনতার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। 18 বছরে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, আলেম ওলামাদের উপরে।
আশ্চর্য ব্যাপার, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার কোন ছাত্র দেখা করে, কোন মুসল্লিরা দেখা করে, ও পুলিশ আইনি আজি আছে পুলিশ এসছে, এটা তো আজ এসে ভালো হইনি। এই সন্ধ্যা যে বেগুন আয় যে চই, আপনারা এখানে এখানে বৈঠক করছেন, আপনারা তো জামাত শিবির বোধ ইমাম সাহেব কত না হয়তো জামাত শিবির নয়, আর ইমাম সাহেব অত ইমাম সাহেব হইল অনেক ভিতরে জামাত। ইমাম সাহেবকে ধরে নিয়ে গাইবি মামলা 6টা ঢুকিয়ে দেয়। প্রিয় ভাই সব, অর্থনৈতিক দিক থেকে হাইরে হায়, বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, ওপেন মার্কেট, মুক্ত বাজারের মাধ্যমে বাংলাদেশকে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে মাত্র 16 জন মানুষ আমার বাংলার রাষ্ট্রীয় কোষাগারের 85 তারাই আজকে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করে দিয়েছে। বুঝতে পারছেন না? সাবেক শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী, আমি ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলি না, সে সাবেক প্রধানমন্ত্রী নয়, সে হল পুচ্ছর অবৈধভাবে ক্ষমতায় গিয়েছিল 18টা বছর। প্রিয় ভাই সব, আমার নবী যেই অর্থ ব্যবস্থা দিয়েছিলেন, মদিনায় মনোবরাতে নয়, অর্থ পৃথিবীতে কোন গরিব মানুষ ছিল না, কোন নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিল না, বোকা নাঙ্গা মানুষ ছিল না। শুধু মদিনাতে নয়, অর্ধ পৃথিবীর ইতিহাস হলো ইসলামী অর্থনীতির মাধ্যমে মানুষের মধ্যে সমান, বোকা নাঙ্গা কোনো মানুষ ছিল না। খাওয়া পড়া টাকা চিকিৎসা শিক্ষা সম্পূর্ণরূপে মানুষ গ্যারান্টি পেয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি। আর আজকের অর্থনীতি মাশাআল্লাহ, প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলতেছে আমার পিয়নেরও 400 টাকা আছে, 400 কোটি বলে নাই, 400 কোটি 400 কোটি 400 কোটি টাকা আছে। তোর বাতিল লেখিয়া না, এটা কি তোর বাপের চিহ্ন বলো? এক সপ্তাহ আগে পত্রিকায় বের হয়েছে, আমার নবী এসেছিল জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা এক সপ্তাহে পত্রিকায় দেখলাম শেখ হাসিনা আর শেখ রেহানা বিদেশে পাচার করেছে 2 লক্ষ কোটি টাকা। আর আমাদের চট্টগ্রামের আরেকজন আছে 2 লক্ষ কোটি টাকা। আর ঠেঙ্গুরি গুঞ্জ আর তো 100 ফোন নাই, আর তো 1000 টাকা ঠেঙ্গুরি গুঞ্জ ফোন না, শেষ করে দিয়ে 18 বছর। আর আসি আমার একজন ব্যাংকত জমা আসিল বলে 3000 কোটি টিয়া, আর এই 3000 কোটি টিয়া শেয়ারের বদৌলতে 73,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিয়েছে। ইসলামী ব্যাংকের তো ধ্বংস, ইসলামী ব্যাংকের সমস্ত টাকা লুট করে নিয়ে গিয়েছে। আরো হয় কি হতো, আর তো আমরা করি, আর তো অজ করি, বহুত জনের অজগর আর আজ দিবার হতা হোক ভিতরে ভিতরে। ওই জন্যই আমি বলি, ওই লোকের জন্য যারা ইসলামী ব্যাংকে সুপারিশ করেছে, তার দুয়ারে গিয়েছে, তার পয়সা দিয়ে মসজিদ হয়েছে, তার পয়সা দিয়ে মেজবান হয়েছে, তার পয়সা দিয়ে উরুস হয়েছে, এগুলি সম্পূর্ণ হারাম হয়ে গিয়েছে। ওই মসজিদে নামাজ জায়েজ হবে না। আলেমেরা আপনাকে বুঝান, এই টাকা তো রিক্সাওয়ালা, এই টাকা আমার শ্রমিকের, এই টাকা আমার রাষ্ট্রীয় কোষাগারের টাকা, এই টাকা দিয়ে আপনি মসজিদ বানছেন, দরবার বানছেন। চট্টগ্রামে পটিয়াতে মাশাআল্লাহ সব, আমি কোনো মাজারের বিরোধিতা করতেছি না, মাজারের পূজা করে দিতে দূর ভালো বড় না, ও বাপরে বাপ
আশ্চর্য ব্যাপার, মাজার গুলাকে যেভাবে, আমি পেটে ভাত খাই, আমার রিক্সাওয়ালা একটা টাকা পায় না, আর আপনি মাজারের মধ্যে 80 লক্ষ টাকা খরচ করেন। খরচ নগরীরা কি তোমার তো গাল মোলা, টিয়া তো ইসলামী ব্যাংকের টিয়া, তোমার টিয়া তো নয়। প্রিয় ভাই সব, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছে তাদের কাছে অনুরোধ করব, আজকে বাংলাদেশে যে পুঁজিবাদী অর্থনীতি, আর বিশেষ করে যারা বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। সেকুলারিজম কুফরি মতবাদ, কাফেরি মতবাদ। যারা আমার তৌহিদি জনতার এই দেশে ইসলামকে বাদ দিয়া সেকুলারিজম, প্রিয় ভাই সব, আজকে আপনাদের ক্ষেত্রে আরজ করব, আকীদা দুরস্ত করে ফেলেন। আমাদের আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান, উনি জামাতের আমির না, উনি এখন বাংলার 18 কোটি মানুষের নেতা। বাংলাদেশের সীমানা পার করে এশিয়া উপমহাদেশের নেতা হলো ডক্টর শফিকুর রহমান। উনি ঘোষণা করেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 82 লক্ষ থেকে 92 লক্ষ মানুষ যুবক আজকে বেকার। 8 সালের নির্বাচনে শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাউল খাও, ঘরে ঘরে চাকরি দেব। দিছে চাকরি? 10 টাকা কেজিতে চাউল খাওয়াই আছে। মাতিকের ওইও ওনারা বোধহয় মনে মনে বাইকটার গুন্ডে সাধারণত তুমি ওয়াজ করেন, হতে আবার আওয়ামী লীগ গিয়ে এত রাজনীতি বহুত জন সুপর ওইও ইয়াম খোঁজার কারণও আছে। কারণ যে ফেসবুকের মধ্যে একজনের হক যে আপনারা সবাই দেখেছেন, আহা আপনি যে বাংলাদেশে নাই, সবাই আপনার জন্য কাঁদতেছে। বর্ডারের ওই পাশে হারানিবে আছে, এবার দেন ফুলন্যা ভাটি, এবার সকল 16 দিন ফানি। আমি দুবার এমপি আছিলাম, 53 বছর আজকে জামাত এবং শিবির ছাত্র সংঘ করতেছি। শেখ হাসিনার সাংবাদিক বন্ধুরা আপনারাও খেয়াল করেছেন, চোখে ফানি নাই। আমি সে নাকশি নাটক তো জরে জরে হতাকা হওয়ার হতাকা হওয়ার ওয়াজ পাবিল কথা হচ্ছে না। আমি সে নাটক খুশি, হ্যাঁ হ্যাঁ শিশু ফেগল্লাই করে চোখের পানি করতে থাকবে। সে তো ফেরাউনের বংশ, চালের বংশ, শয়তানের বাচ্চা। তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো। প্রিয় ভাই সব, আমার বৈষম্য বিরোধী ছাত্ররা আছে, 18 কোটি বাংলার মুক্তি পাগল মানুষ আছে। আপনি শট করে ঢুকবেন, আমরা ফট করে ধরবো। পদ্মা নদীতে 7 বার ডুবাবো, এরপরে কাশিমপুর কারাগারে নিয়ে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামীকে যেই ফাঁসির মঞ্চে তুলেছেন, আমরা জামাত শিবিরেরাও আপনাকে ফাঁসির মঞ্চে তুলব। প্রিয় ভাই সব, আপনারা প্রিয় ভাই সব, আজিমুস শান নূরানী মাহফিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগ আবার আসবে, আমি আজকের এই মঞ্চ থেকে যুব ফোরাম হালি শহরে সিরাত মাহফিলের মঞ্চ থেকে বলতে চাই, আওয়ামী লীগ আর কিয়ামতের সকাল বেলায়ও বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারে না।
সম্মানিত ভাই সব, আপনারা হয়তো বলতে পারেন সাংবাদিক বন্ধুরা, আরে ক্ষমতায় কে আসবে? আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন এই আওয়ামী লীগ আমি জেল থেকে বের হওয়ার পর যতখানি কর্মী সম্মেলন করেছে আমার প্রিয় ভাইয়েরা, সব জায়গায় বলেছি ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা আমার মনের মধ্যে যে আবেগ এবং অনুভূতি, আমার মনে হচ্ছে 2 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে থাকতে পারবে না, আওয়ামী লীগের পতন হবে। আলহামদুলিল্লাহ। অনেকে আরেকটা সেরাই ওদের শাহজাহান শিবির বাইরে উত্তেজিত করিবার লাগে করতে পারল শিবিরের বাইরেও হই ওটা আরা ভালো করি শিবিরের কাজ করিবার লাই শাহজাহান শিবির করতে পারল না। আল্লাহর উপর ভরসা করে বলেছি আর 2 মাসের মধ্যেই আল্লাহ তাআলার মেহেরবানি আওয়ামী লীগ আর শেখ হাসিনার পতন হয়েছে। হাইরে পতন! 31 তারিখ 14 দল, দিলীপ বড়ুয়ার দল, নজিবুল বশর আল মাইজভান্ডারির দল, তরিকত পার্টি বলে এখন তরিকত তো সারওয়া ওবা কাদেরিয়া, ওবা চিশতিয়া, ওবা নকশবন্দিয়া, আর একটা মুজাদ্দিদিয়া, আরো আছে মোহাম্মদিয়া তরিকা আছে, আরো অন্যান্য তরিকা আছে। নজিবুল বশর মাইজভান্ডারি, দিলীপ বড়ুয়া, আমির হোসেন আমু, আমি শাহামু, এরপরে রাশিদ খান মেনন, এরপরে হাসানুল কিনু, শেখ হাসিনা জামায়াত শিবির এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেন। ওমা আর ফুলনি ফুলি 31 তারিখ সিদ্ধান্ত দিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আহমদ মজুমদার টেলিভিশনের পর্দায় আসলো, আসা বলে দিল, কি বলল? জামাত শিবির আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ করে দেওয়া হবে। 31 তারিখ 4:30টায় 4:45টার ভিতরে আমাদেরকে নিষিদ্ধ করলো। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 4:45টার সময় শেখ হাসিনা আর আওয়ামী লীগের পতন হলো। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। ও আমার তরিকতের ভাইয়েরা, কারামত আর কারে বলে? এর চেয়ে বড় কারামত আর কি? জামাত শিবিরের পর আল্লাহ তাআলা রাজি আছে, জামাত শিবিরের পর আল্লাহর রহমত আছে। আমরা 18 বছর সহ্য করেছি, আর আপনারা 18 মিনিটও সহ্য করতে পারলেন না। আপনারা বলেছিলেন পার্লামেন্টে, আমি শেখের বেটি, আমি পালাবো না। আজকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আজকে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা তো পালাইয়া হিন্দুস্তানে গেছে, তাইলে তো উনি শেখের বেটি না, উনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি হলো শেখ হাসিনা। সব তাওয়া কাটে, পালাবো না। দেখতে দেখতে 15 বছর, এই পতন হওয়ার মাত্র 21 দিন আছে। দেখতে দেখতে 15 বছর, আরো আছে 5 বছর। তখন হবে আন্দোলন রোজার পরে, না কুরবানের পরে, না শীতের পরে, না গরমের পরে। মানে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, আপনারা ফ্লাইওভার গুলা দেখেন না? পালাবো না। মির্জা ফখরুল, আপনার ঠাকুর গায়ের বাড়িতে আমার জায়গা দিবেন? কাউয়া কাদের ফ্লাইওভার এবং রাস্তায়, সড়ক ও জনপথে আজকে মাননীয় উপদেষ্টা ফজল কবির খান শ্বেতপত্র প্রকাশ করেছে, বাংলাদেশে উন্নয়নের নামে কাউয়া কাদের 50,000 কোটি টাকা লুটপাট করেছে। আপনাকে মির্জা ফখরুলের বাসায় যাওয়ার দরকার নেই, হালি শহর আসেন। আমরা হালি শহরে আমাদের ফখরে জাহান সিরাজি হালি শহরে বাড়ি, বেচারা বসে বাড়ির টাইম পারে, পুলিশ হলো জ্বালায় ওটা ফুলবগুলো এর লোকে থাকে, ইয়ার কোনো ভাড়া দিবে না,
এখন তো যায় ফজল চট্টগ্রামে আসেন, খালি শহরে আমরা ফখরে জাহান সিরাজের বাসাতে জামাই আদর করে আপনারা রাখবেন। প্রিয় ভাই সব, আজকের এই মাহফিলে দিনদার দিনদরদি আশিকে রাসূল আল্লাহ তাআলার কত সুন্দর সূরা ৩ এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীর মানুষ যদি এক জায়গায় আসো দুইটা চেহারা এক হবে না, দুইটা চোখ আপনারও আমারও হাজার মানুষের, কিন্তু চোখের দেখনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি তুলি দিয়ে আঁকিয়ে দিয়েছেন, আপনার চোখ আপনার জন্য, আমার চোখ আমার জন্য। আমি যে এত মহব্বত করে আমার বান্দাদেরকে বানালাম, আমি কি এমনি বানাইছি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারা, সুন্দর করে বানালাম, আমি তোমাদেরকে এই পৃথিবীতে আমার খলিফা, অ্যাম্বাসেডর, দূত হিসাবে আমি দুনিয়াতে তোমাদেরকে নিয়োগ করেছি, পাঠাই না, আমি নিয়োগ করেছি, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা সবাই আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা, এটা কত বড় কথা। আল্লাহর খলিফা বলেই শেষ করে দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, খলিফা হিসাবে তোমরা কি করবে বান্দারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরপরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আজকে যারা আমার নবীর জীবন চরিত্রকে আবদ্ধ করে রেখেছেন, প্রশ্নবোধক করে রেখেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা মেহেরবানি করে দয়া করে, আমাদের এই দেশে তো লীগের অভাব ছিল না, মেতর লীগ, দর্জি লীগ, কর্মচারী লীগ, লোয়া লীগ, সোনা লীগ, বান্যা লীগ, দোয়ানদার লীগ, সর্বশেষ হচ্ছে ওলামা লীগ। তো যারা ওলামা লীগ, আমরা পতন হওয়ার এক সপ্তাহ আগে দেখলাম মরই হতুন সিয়ারত বই রইয়ে মাঝদি টেবিল আর সিটংয়ের উপমন্ত্রী, ওলামা লীগ, ওলামা লীগ, ওলামা লীগ। ওমা হচ্ছে এনকে করে টেলিভিশন ফাড়ি ফেলার। ও মা, 5 তারিখের পর 15 দেখতে আর জমাত বিষয়। আমি আপনার জন্য এইভাবে কষ্ট করে করতে আমি চলে যাবো, ব্যস্ত হয়ে গেছি। আবার যখন ক্যান কোন আয় যাইবই আল্লাহ হই আজকে আমার আল্লাহ না জনসভা হইব তো এইসব জনসভার সব বক্তব্য একটু না অমাই যারা দেখতে জমাত অভিযোগ আহত ভাই কি অনেক কিনলে আসছুন হয়তো আর বাপও জমা আর দাদাও জমাত আছিল তা হয়তো ওই তুই উলো মালিক কইলা বুঝি নেওয়া পারি শহরে শহরে ফতনের প্রতি যান শহরে শহরে ফতনের প্রতি বুঝিলে হয়তো আই উলো মালিক নইতাম। প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন আমাদের সম্মানিত প্রধান ওয়াইএস উনি চলে এসেছেন। আমি আসলে ওরাম খালি আসছি যে 3:45 আওলাদ রসুল সৈয়দ শাহুজুর সহ আর আজকে ওয়াইজিন উনিও ছিলেন। সেইখান থেকে গেছি একজনের বাড়িতে, কিল্লা মানুষ এটা ফরওয়ার্ডের জন্য হইলে পারি 150 মানুষের ভাত কুটিয়ে ভাত খাইলেন শহর সমস্ত মধ্যে 3:45 তাই কি ঘুম যাইও না নির্দেশ দিকে ফার্স্ট ফ্রাইডেটা হাজার পৌঁছা করিব প্রাস্তাবের মধ্যে পার্বত্য চট্টগ্রাম মত বিনিময় আছে আবার যে ক্যাঙ্গুরি গন্ধর ফরাই ফজরের নামাজ পড়িতে দিশিস্তা দিবার জায়গা মরনা আইনের চিন্তা দিবেলেই ও গুমর গুলো থাকবে এই গুমরে হনবতে এয়ারপোর্টে গেই একটু ডাহা গেই ডাহাত তো আসছি এবং মগরি ভত্তর মধ্যে ওরে অনদাসে আতুরা ডিফুরেটে মাহফিলে বুঝছি তো আসলে গড়ানো এখন যে আরেকবার আর জনসভা করবে আওয়ামী লীগের শেষিদার নাই বেগুন আইবার না ইনশাআল্লাহ আজিজ। প্রিয় ভাই সব, ওই যে আমি বলেছিলাম আপনারা মনে মনে ভাবতেছেন বুঝলাম ক্ষমতায় কে আসবে,
আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে সরকার গঠন করার জন্য একটি মাত্র দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। আর বাংলাদেশে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান। প্রিয় টেলিফোনে কথা হয়েছে, প্রিয় ভাই সব আর বক্তব্য দীর্ঘ করব না। আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্ময়কে গ্রেফতার করা হয় না, চিন্ময়কে গ্রেফতার করা হয় হিন্দু হিসাবে গ্রেফতার করা হয় না, রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা আপনাদের ধর্ম পালন করুন, কিন্তু আপনাদেরকে ব্যবহার করে একটি রাজনৈতিক দল নোয়া হিন্দু সাইজা রাস্তায় নামার চেষ্টা করছে। আপনারা রাস্তায় নামবেন ইসকনের নাম দিয়া, আমরা ঘরে বসে থাকবো না। আগরতলায় আমার হাই কমিশনে আক্রমণ করা হয়েছে। আমি আমার আজকের তৌহিদি জনতাকে অনুরোধ করব, আমরা কোন অবস্থায় তাদের উস্কানিতে, তাদের ধাঁধা ষড়যন্ত্রে আমরা পা দেব না। তারা চেয়েছিল আলিফকে হত্যা করবে, আর আমরা বের হইয়া হিন্দুদেরকে আক্রমণ করব। এটাই ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র, এটাই ছিল হিন্দুস্তানের ষড়যন্ত্র। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আপনি 53 বছরের ইতিহাসে জাতীয় ঐক্যের জন্য কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলকে আহ্বান করে দেন। একমাত্র আমার চট্টলার কৃষি সন্তান, বাংলার সম্পদ, পৃথিবীর নোবেল বিজয়ীর শ্রেষ্ঠ নোবেল বিজয়ী ডক্টর ইউনূস 53 বছরের স্বাধীনতার পর দেখিয়ে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলকে এককভাবে ডেকে সমস্ত রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে, আমরা দেশ এবং জাতি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আপনাদেরকে অনুরোধ করব, আর কোনো ফেতনা নয়, আর কোনো ফেসাদ নয়, আর কোনো ধর্মীয় কুন্দল নয়, আর নয় ওয়াহাবি সুন্নি সেই তর্ক বিতর্ক ওয়াজ। আমরা ওয়াজ শুনতে চাই, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটার ওয়াজ শুনতে চাই। আমরা অর্থনৈতিক দিক থেকে কিভাবে মুক্তি লাভ করব, ইসলামের সমাধান কি, সেই ওয়াজ আমরা শুনতে চাই। হাতিয়া দৌড়না নদৌড়না কি আমি না কি আমি, এই ওয়াজ বাংলাদেশে আর চলবে না। আপনারা কাদের ইশারায় এই ওয়াজগুলো করেন আমরা ধরে ফেলেছি। ডক্টর ইউনূস বলে দিয়েছেন, ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজপথে এই ফ্যাসিস্টরা আর রাজনীতি করতে পারবে না। আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদীর কাছে অফার এসেছিল ইরান থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে। আমার আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদী বলেছে, আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি। আল্লাহ কোরআনের, এই কোরআনের জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন। আমি মরলে এই দেশেই মরবো, ফাঁসিতে যেতে হলে এই দেশেই যাব, আমি বিদেশে যাব না। তাই বলতে চাই, বাংলার সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান হলো আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। প্রিয় ভাই সমাসব, সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের পরিস্থিতি, দেশ এবং স্বাধীনতার জন্য সবাইকে, তৌহিদি জনতা, যুবক, ছাত্রদেরকে অনুরোধ করবো, আসুন ঐক্যবদ্ধভাবে আগামী দিনের পরিস্থিতি, নতুন বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ থাকবো। আজকের মাহফিল থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের যারা শাহাদাত বরণ করেছে, ওই আমার প্রিয় ছেলে আবরার, যাকে হত্যা করা হয়েছে, হিন্দুস্তানের বিরুদ্ধে একটি স্টেটাস দেওয়ার কারণে আমাদের সেই সমস্ত শহীদ ভাইয়েরা যারা শাহাদতের নজারা পেশ করেছেন, হে আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। আর যারা আহত হয়েছে তাদেরকে হে আল্লাহ তুমি আফিয়াত, সুস্থতা তাদেরকে তুমি দান করো। আল্লাহ রব্বুল আলামিন
আজকের এই সমস্ত জনতার কাছে অনুরোধ জানাই যাচ্ছি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাধীনতার স্বার্থে আর কোনো রাজনীতি নয়, আর কোনো ভেদাভেদ নয়, আর কোনো হিংসা নয়, আর কোনো প্রতিরোধ নয়, আর কোনো প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে আমরা সবাই সবুজ লাল সবুজের পতাকার বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই আহ্বান জানিয়ে আপনাদের সবার নিকট দোয়া আছে। আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।